أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا صدق الله العظيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم حبيب رب العلا مفتاح رحمته ورسوله المجتبى ذو الجود والكرم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আলহামদুলিল্লাহ। জকিগঞ্জ মাদারখাল গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত সপ্তম বার্ষিকী ওয়াজ মাহফিলের চলমান অধিবেশনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি মঞ্চ উপবিষ্ট মুআজ্জাজ মুকররম উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম এলাকার সর্বস্তরের প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের কাছে সর্বপ্রথম শুকরগুজার, যিনি আমাদেরকে গভীর রজনীতে সুন্দর সামিয়ানার নিচে মনোরম পরিবেশে জান্নাতি রহমতি বরকতি বাগানে কোরআন হাদিসের মাহফিলে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে সেই মহান প্রভুর দরবারে অন্তরের গভীর থেকে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে মহান কালামুল্লাহ শরীফ থেকে অত্যন্ত সুপরিচিত এবং ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ যেন সবাইকে তা বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।
আলোচনায় যাওয়ার আগে একটা কথা আমাকে বলতে হবে। যতক্ষণ আলোচনা হবে আমরা সকলে ততক্ষণ সময় আমার সাথে থাকতে রাজি আছেন তো? কারা থাকবেন আর কারা ভাগবেন আগে পরীক্ষা করার দরকার, যেহেতু এখন মাহফিলের প্রায় বৃদ্ধকাল চলতেছে কাছাকাছি। তবে আপনাদের দিকে তাকাইলে মনে হয় না বৃদ্ধকাল, মনে হয় মাহফিলের নতুন যৌবন পেয়েছে। তবে আগে ট্রাই করে নেই, যারা ভাগবেন আগে ভাগে হাতটা দেখাইলেন, আসেনি কেউ? যারা থাকবেন একটু হাত তুলে মহান আল্লাহকে দেখান। আল্লাহ সবাইকে কবুল মঞ্জুর করো, সকলে বলি আমিন। পিছন দিকে দিকে আবার কেউ হাত উঠায় আবার নামায়। বাপ বুঝি না, ওনার উদ্দেশ্য হইল দেখি হুজুর বাপ জমাইতে পারে কিনা না। যদি জমাইতে পারে তাহলে বসবো, আর না হয় শীত হয়ে লাভ নেই। যেরকম ঠিক কিনা? ওয়াজ কতটুকু অ্যাকশন হবে তা আগে পরিচয় দিতে হবে। একটু হিম্মত করে, আপনাদেরকে আদেশ দিব না, আমি ছোট মানুষ, পরামর্শক্রমে যদি একটু হিম্মত করে আগের দিকে বাড়েন তাহলে একটু সুবিধা হবে মনে হয়। একটু সামনের দিকে আগায় বসেন। কেমনে যে বলবো, এতক্ষণ পর্যন্ত বসতে বসতে জায়গা গরম হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, সামনের দিকে। আলহামদুলিল্লাহ। যে সমস্ত বাইরে দাঁড়ায় আছেন, কতক্ষণ দাঁড়ায় থাকবেন? বসলে মাহফিলের আদব রক্ষা হবে, আল্লাহ খুশি হবেন, আমরাও খুশি হব। সকলে বসেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ সবাইকে ধৈর্য সহকারে বসার তৌফিক দান করো। সকলে আওয়াজ করে বলি আমিন। আরো জোরে বলি আমিন। যারা হাত উঠায় নামায় তাদের অবস্থা হইল, তাদের দিকে লক্ষ্য করলে আমার একটা কথা স্মরণ হয়ে যায়। আমি যখন সিলেট দরগা মাদ্রাসায় টাইটেল জামাতে পড়ি, তখন আমার এক হুজুর, উনি ক্লাসে ঢুকে সকলকে লক্ষ্য উদ্দেশ্য করে বললেন, ছাত্র ভাইরা, কারা কারা বিয়া শাদী করছো একটু হাত তুলো দেখি। এখন দেখা যায় 60টি হাত উঠে গেছে কি, আর বিয়া করে ফেলেছে। পিছন থেকে দেখা যায় একটা হাত উঠায় আর নামায়। হুজুর জিজ্ঞাসা করলেন যে তুমি হাত উঠানামা করো কেন? বিয়ে করছো কি করছো না বোঝা যায়? কি কোন বোঝা যায়? হুজুরকে বলে, হুজুর বুঝছেন না? না, বিয়া এখনো করি নাই, তবে বিয়ার জন্য আলাপ আলোচনা চলতেছে, ওয়াইটিং এ আছি, এজন্য উঠানামা করি। আমাদের অবস্থা যে এরকম হয়, তাহলে শীত খায়া লাভ নাই, আপনার ছুটি যাইতে পারেন। যেরকম কথা ঠিক কিনা? সকলে থাকতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো। যে আয়াতটা পড়েছি, ছোট হলে কি হবে, তার ভিতরে অনেক পাওয়ার আছে, অনেক তেজ, অনেক ব্যাখ্যা বিশ্লেষণের মুখাপেক্ষী এই আয়াত। যদি সুযোগ থাকে তাহলে পুরোটা আয়াতের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব, আর সুযোগ না থাকলে মাঝখান থেকেই শেষ। এই আয়াতটা, যে আয়াতের ভিতরে মহান রব্বুল আলামিন বুঝাইতে চান, একটা আদেশ করেছেন করার জন্য, এটাকে বলা হয় করণীয়। আর একটা নিষেধ করেছেন এটা থেকে বাঁচার জন্য, এটাকে বলা হয় বর্জনীয়। তো করণীয় আর বর্জনীয় এই দুইটা কাজ করতে পারলে মহান আল্লাহর ওয়াদা হইল, আমি আল্লাহর সাথে ডাইরেক্ট তোমাদের মোলাকাত হবে। যেরকম সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আমরা যা কিছু করি না কেন, সব কিছু একমাত্র মহান আল্লাহকে পাওয়ার জন্য। যেরকম কথা ঠিক কিনা? আমি আগেও বলেছি,
আয়াতটা ছোট হলে কি হবে? ভিতরে মাল, আর একটু যখন ভিতরে মাল। আমরা দেশে দেখছেন আপনারা, ছোট্ট একটা ফল তরকারিতে মিক্স করিয়া খাই, এটার নাম লং, গোলমরিচ। ওজনে কমপক্ষে 5 কেজি হবে। ঘুমাই গেছে মনে হয়। কয় কেজি হইব? আচ্ছা 1 কেজি তো হবে। 1 কেজি না, মহিলাদের নাকের বালির মতো, যখন কথা ঠিক কিনা। কিন্তু তাকে যদি 2টা মুখে দিয়া 2টা টপকানি দেয়, তাহলে কোনটা নানা বাড়ি কোনটা শ্বশুর বাড়ি মুহূর্তে টার পাওয়া যায়। যখন কথা ঠিক কিনা, আওয়াজ করে বলেন। আল্লাহ বুঝাইতে চান, আমি আল্লাহর সাথে মোলাকাত করতে গেলে একটা কাজ করতে হবে এবং একটা কাজ ছাড়তে হবে। 2টা কাজ করা এবং ছাড়ার মাধ্যমে আমি আল্লাহর সাথে ডাইরেক্ট তোমাদের মোলাকাত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহ বলেন যে আমি আল্লাহর সাথে মোলাকাতের ইচ্ছা আকাঙ্ক্ষা রাখে, ইনডাইরেক্ট নয় ডাইরেক্ট, সেজন্য 2টা কাজ করে। প্রথম কাজের নাম হইল ফালইয়ামাল আমালান সালিহা, নেক কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে। 2 নাম্বার কাজ হইল বর্জনীয়, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ওয়াহদানিয়তের সাথে, আল্লাহর দাসত্বের সাথে আর কাউকে শরীক করতে পারবে না। এই 2টা কাজ করতে পারলেই আমি আল্লাহর সাথে ডাইরেক্ট মোলাকাত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে মোলাকাতের ইচ্ছা আকাঙ্ক্ষা আসেনি আমাদের? আওয়াজ করে বলেন। তাহলে কারো আল্লাহর সাথে মোলাকাতের দরকার নাই এমন কেউ আসেনি জকিগঞ্জ? সকলে আল্লাহর পাগল। যেরকম কথা ঠিক কিনা? আল্লাহর পাগল। কিন্তু আল্লাহর সাথে মুলাকাত করতে গেলে কোন রাস্তায় গেলে আল্লাহর বাড়িতে যাওন যায়, এই রাস্তাটা না চিনলে যাইতে পারবেননি। আমি যদি জকিগঞ্জের রাস্তা না চিনতাম, আপনাদের প্রোগ্রামে আসা কি সম্ভব? জোরে আওয়াজ করে বলেন, সম্ভব না। তাহলে আগে রাস্তা চিনতে হবে, এরপরে গন্তব্যস্থলে পৌঁছতে হবে। জোরে হন কথা ঠিক কিনা? এবার আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব, রব যার অর্থ হইল প্রতিপালক, আল্লাহ যিনি আমাদের সৃষ্টিকর্তা। এই রব শব্দের আবিধানিক অর্থ হলো যিনি আমাদেরকে লালন পালন করেন, ওনার নাম হইল রব। আর পারিভাষিক ভাবে তাফসীরে খাজিনের ভিতরে সুন্দর করে আনেন, 3টা গুণ যে সত্তার ভিতরে পাওয়া যাবে, উনি আমাদের সকলের রব, খালিক আর মালিক হতে পারে। 3 গুণ থেকে প্রথম নম্বর গুণ হলো হুয়াল খালিকু ইবতিদাআ, যিনি তোমাকে আমাকে সৃষ্টি করেছেন। ওয়াল মুরাব্বি গিজাআ, যিনি তোমাকে আমাকে রিজিক দিয়ে লালন পালন করেছেন। ওয়াল গাফিরু ইনতিহাআ, যিনি পরিশেষে তোমাকে আমাকে মহান আল্লাহ মাফ করেছেন। এই 3 গুণ এবং এই 3 সিফাত যে সত্তার ভিতরে তার পাবে, এই সত্তার নাম হইল মহান। আরো আসতে হল মহান আল্লাহ।
তাহলে আল্লাহকে চিনতে গেলে আল্লাহর অনেক গুণ, সব গুণ তুলে ধরা যাবে না। 2 মিনিটের ভিতরে আল্লাহর 2-1টা গুণ আমি আপনাদের সামনে তুলে ধরবো। এই যে 3টা গুণ, যিনি সৃষ্টি করলেন, যিনি রিজিক দিলেন, যিনি পরিশেষে মাফ করে দিবেন, এই 3টা গুণ দুনিয়ার কোনো মাখলুক দ্বারা কি সম্ভব হবে? আওয়াজ করে বলেন, সম্ভব হবে না। পারবে কি শাহজালাল, শাহ বরান, বড় বাবা ছোট বাবা মিলিয়া তোমাদের মতো একজন মানুষকে বানাতে? আওয়াজ করে বলেন, তোমার আমার রিজিকের ব্যবস্থা করতে পারবে এমন কোন মানুষ আছেন এই পৃথিবীতে? নাই। এবং শেষে মাফ করবেন যিনি, উনার নাম হলো মহান আল্লাহ। যিনি উনার সর্বপ্রথম এবং সবচেয়ে বড় একটা গুণ হলো উনি এমন এক জাত যেই জাতের মরণ নাই। যখন কথা ঠিক কিনা? আর সকলের ধ্বংস আসেনি, মরণ আছে না নাই? আপনি আওয়ামী লীগ করেন, করতে পারেন, বিএনপি করেন, করতে পারেন, জামাত করেন, জমিয়ত করেন, খেলাফত করেন, মারিফত করেন, ব্যবসা করেন, বাণিজ্য করেন, কলেজের ভার্সিটির প্রফেসর হন, ইঞ্জিনিয়ার হন, ডাক্তার হন, পাইলট হন, বাংলাদেশে থাকেন, সৌদিতে থাকেন, লন্ডন, আমেরিকা, কানাডা থাকেন, ফ্রান্স থাকেন, পাকিস্তান, ইন্ডিয়াতে থাকেন, কিন্তু সকলে এই জায়গায় একমত যে সকলে একদিন মরতে হবে, এখান থেকে কেউ পালাবার সুযোগ নেই। যখন কথা ঠিক কিনা? আওয়াজ করে বলেন। তাহলে শুধুমাত্র এমন এক সত্তা, যে সত্তার মরণ নাই, ওই সত্তার নাম হলো মহান আল্লাহ। উনি আমাদের রব, খালেক আর মালিক হতে পারে, ওনাকে কোনোদিন মৃত্যু গ্রাস করতে পারে। উনি আমাদের রব। একটা গুণ তুলে ধরলাম, তাহলে বোঝা গেল যার মরণ নাই উনি আমাদের আল্লাহ, প্রতিপালক। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সকলের ধ্বংস হবে, সকল নষ্ট হবে, কিন্তু ধ্বংস নাই ইজ্জতের মালিক আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, উনি হাইয়ুন কাইয়্যুম, উনি চিরঞ্জীব, উনি আছেন, উনি থাকবেন, ওনাকে মৃত্যু গ্রাস করতে পারে। যদি এই দুনিয়াতে আল্লাহ ব্যতীত আর কেউ চিরস্থায়ী তাকনেওয়ালা হতেন, তাহলে সকলের আগে আমাদের নবীজি থাকতেন। আওয়াজ করে বলেন। অথচ আল্লাহ নবীকে শিখায়া দেন, ওগো নবীজি আপনিও জানায়া দিন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ওগো নবীজি আপনিও জানাইয়া দাও, আমার জীবন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ কার জন্যে? এই আল্লাহর সাথে মুলাকাতের ইচ্ছা আছে তো? আওয়াজ করে বলেন। তাহলে আসেন আগে এমন এক রাস্তা দিয়ে আমরা চলবো, যেই রাস্তার দিকে গেলে মহান আল্লাহর বাড়িতে যাওয়া যায়। আল্লাহর বাড়িতে না পৌঁছলে কিন্তু আল্লাহর দিদার নসিব হবে। এই সময়টুকু আসেনি আপনাদের হাতে? আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। এজন্য ভাইরা আমার শুন,
বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাতুস সালাম এমন একদিন, জিবারের নাম হলো জুমআবার, এই জুমআবারে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আসেন, জানায়া দেন ওগো নবীজি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি আমার পক্ষ থেকে সালাত আর সালাম গ্রহণ করেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ভয়ে কম্পন সৃষ্টি করেছে। আল্লাহর নবী জানাচ্ছেন কে? আমি তোমাকে চিনতে পারি নাই। উনি বলেন আনা জিবরাইল। ওগো নবীজি আমি জিবরাইল। জিবরাইল সালাতুস সালামকে দেখে নবীজি ভয় পেলেন কেন? আল্লাহর নবীর সামনে এই জিবরাইল সালাতুস সালাম ওনার জীবনে একদিন, দুই দিন, তিন দিন না, মাত্র 3 থেকে 4 দিন জিবরাইল ওনার আসনসুলতে আল্লাহর নবী ডাইরেক্ট মোলাকাত করেছে। বাইরা আমার জিবরাইলের আসনসুলত দিকে আল্লাহর নবীর ভয়ে কম্পন সৃষ্টি করেছে। তাফসীরাতির কিতাবে সুন্দর করে আনেন 4 দিন এই জিবরাইলকে ওনার আসনসুলতে দেখেছে। আর দেখার পরে আল্লাহর নবীর শরীর মুবারকে জ্বর চলে এসেছে। জিবরাইল এমন বলেছেন যে বড় হওয়ার কারণে আল্লাহর নবী ভয়ে কম্পন সৃষ্টি করেছে। বাইরা আমার জিবরাইলের মাথাটা হলো আসমানে আর 2টা পা হলো জমিনে, এমন লম্বা। শুধু তা না, তাফসীরাতির কিতাবে আনেন জিবরাইলের হাত দুখান এমন লম্বা, পৃথিবীর উত্তর দিক এবং দক্ষিণ দিকে প্রসারিত করলে গোটা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তরে চলে যাবে। এই জিবরাইল এত বড়, এই জিবরাইল এক বাহু থেকে অন্য বাহু পর্যন্ত একটা দ্রুতগামী, একটা উড়ন্ত পাখি সফর করতে গেলে আল্লাহর নবীজি বলেন মাত্র 700 বছর লাগবে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। তামাম পৃথিবীর সাগরের পানি যদি এই জিবরাইলের মাথায় ঢেলে দাও